কেউ এসডিও হবে, কেউ বিডিও হবে, হতেই পারে। তাই বলে আমার কোনো অধিকার নেই যে আমি একটা পার্টির দালালি করে আমি মানুষের প্রাণ কেড়ে নেব। আর তারপর দুটো ডিপি কেস আছে, ভিজিলেন্স কেস আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কিনা, কোন আইন মানে কিনা। ওদের একটাই আইন, ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি। আর ইলেকশন আসলে ভাওতা দেওয়া, মিথ্যে কথা বলা, ছলনা করা। আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা, দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। জিজ্ঞেস করুন, আমরা যে তোমাদের 11 লক্ষ বাড়ির তালিকা দিয়েছিলাম, 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। কেন? আমরা কি খারাপ করেছিলাম? 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, আর রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। আজকে তোমরা কি বলছো? ইলেকশনের সময় বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে 11 লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের, যে এদের আবাস পাওয়া দরকার, এদের বাড়ি মাটির বাড়ি, এরা গরিব, আগে ওদের পাওয়া দরকার। সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে, আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপকা ঘর চাইয়ে না, আপ ফির অ্যাপ্লাই করো। কেন করবেন? আপনার তো দরখাস্ত করা আছে। আর আমাদের সরকার তো বাজেটে 3 মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেবো। আমরা কারো দয়া চাই না, আমরা কারো ভিক্ষা চাই না। এই যে ক্ষতি হয়েছে 5000 বাড়ির, আমরাই করে দেব। শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে, এটাকে ঝুলিয়ে রাখবেন না। মানুষগুলো রাস্তায় পড়ে আছে, স্কুলে পড়ে আছে, তাদের টাকাটা দিতে পারলে সরকার প্রশাসনের হাত দিয়ে দেবে, তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে। আমরা বাড়িগুলো করে দেব, এটা প্রশাসনের সিদ্ধান্ত। আমি এখন যেহেতু ইলেকশনে আছি, এটা প্রশাসন করবে। কেন আটকে রেখেছেন? কেন আটকে রেখেছেন? বিজেপি বলবে তারপরে ছাড়বেন? তো বিজেপি তো বলছে 100 দিনের টাকা দেবে না, দেয়নি। 3 বছর 100 দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি। আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেবো। টাকা পেয়েছেন কি পাননি? 100 দিনের কাজে 59 লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? গতকালের মধ্যেও মনে রাখবেন, 1 তারিখ ব্যাংক বন্ধ থাকে, 2-3 দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে, টাকাটা পৌঁছতে। ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে। যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে, আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে। নিজেরা চেক করে নেবেন। আর একটা বলা হয়েছিল যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভান্ডার 2। এবং তাদেরও মনে রাখবেন, স্কুটিনি শুরু হয়েছে। 6 লক্ষ মহিলা যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে, তারাও পেয়ে যাবেন।
কন্যাশ্রী যেমন কন্যাশ্রী 1 আছে স্কুলের, কন্যাশ্রী 2 আছে কলেজে, কন্যাশ্রী 3 আছে বিশ্ববিদ্যালয়ে, স্টুডেন্টদের স্মার্ট ক্রেডিট কার্ড আছে, সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পান। আগামী বছর থেকে তো আগেই বলা হয়েছে যে 12 ক্লাসে নয় 11 ক্লাসে স্মার্টফোন দিয়ে দেবো, যাতে গ্রাম বাংলার ছেলে মেয়েরা ভালো করে স্মার্টফোন দেখে পড়াশোনা করতে পারে। সেলফ হেল্প গ্রুপের জন্য বাজার তৈরি করা হচ্ছে চারিদিকে, যাতে তারা হাতে বানিয়ে কাজ করতে পারে। কালকে আমি জানতাম না, আমার কাছে অনেক এলো, আর চা বাগানের একটা গ্রুপ এলো, বললো যাদের 5 বিঘে পর্যন্ত মানে জায়গা খুব ছোট্ট, যেমন চাষিরা চাষ করে সেরকম তারা চায়ের পাতা চাষ করে, ওটাও একটা কৃষিজ দ্রব্যের মতোই পড়ে। 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করে সব বন্ধ করে দিয়েছিল। এতদিন চুপচাপ ছিল, গত 3-4 দিন আগে নোটিশ দিয়েছে টি বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ওদের ফুড সেফটি, যে ওখানে কিছু রোগ হচ্ছে তাই সব বন্ধ। অর্থাৎ তুমি একটা লোক যদি কেউ অসুস্থ হয়, তার অসুস্থতাটা সারাবার জন্য তো মানবিক কারণে একটা সময় দেবে। কি পোকা আমায় তো জানতে হবে। এটা জেনে যারা বৈজ্ঞানিক, যারা রিসার্চ করে, যারা কৃষি সবজি নিয়ে চা পাতা নিয়ে রিসার্চ করে, তাদের কাছে জানতে হবে, তার জন্য 2 বছর সময় দিতে হবে যে তাদের কি করলে তাদের এটা ভালো হয়ে যায়, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। কিন্তু ভোটের সময় 10 লক্ষ লোকের রুজি রোজগার বন্ধ করে দেবে, এ আমরা মানব না, এ আমরা মানব না, এ আমরা মানব না। মনে রাখবেন, আমি মানুষকে মানবিকতা দিই, মানুষের জীবন নিই না, মানুষের অধিকার কেড়ে নিই না। এই কুচবিহারে আগে কি ছিল? কজন আসতো? কটা রাজনৈতিক নেতা আসতো? আপনারা দেখেছেন, আমি যেদিন থেকে গভর্নমেন্টে এসছি তার আগেও রেল মিনিস্টার হিসেবে জলপাইগুড়ি, যোগীঘোপা, গৌহাটি প্রোগ্রাম কে করে গেছে? আমি করে গেছি। কুচবিহার রেল স্টেশন কে করে গেছে? আমি করে গেছি। আলিপুরদুয়ার কে করে গেছে? আমি করে গেছি। কুচবিহার রেল স্টেশন কে করে গেছে? আমি করে গেছি। কামাখ্যা থেকে শুরু করে, ফুলপুরা থেকে শুরু করে, আজমির শরীফ থেকে শুরু করে, আনন্দপুর সাহিব থেকে শুরু করে সবটাই আমার ভিশন। সব টাকা দিয়ে গেছিলাম। বের করুন ভিশন 2020, বের করুন বাজেটের কপি, বের করুন পিঙ্ক বুক। মেট্রো রেল থেকে শুরু করে সবটাই আমার করার। আর আজ বড় বড় কথা। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কে করেছে? আমাদের সরকার। চিলারায় মূর্তি কে করেছে? আমাদের সরকার। কুচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন কে করেছে? আমাদের সরকার। পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি কে দেয়? আমরা দিই। রাজবংশী একাডেমি কে করেছে? আমরা করেছি। মহারাজ জিতেন্দ্রনাথের নামে মেডিকেল কলেজ আমরা করেছি। পলিটেকনিক হয়েছে, এমডি কলেজ হয়েছে, পিটিটিআই হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। কোনটা হয়নি বলুন তো? কোনটা হয়নি? মদন মোহন মন্দিরও প্রশাসন দেখে, আমি অনেকবার গিয়েছি। আপনাদের বানেশ্বর মন্দির কত বিখ্যাত, শিবযজ্ঞ মন্দির আমি নিজেই গিয়েছি। এরকম কোথাও দরগা আছে? কোথাও জায়ের থান আছে? কোথাও মাঝি থান আছে? কোথাও রাজবংশী একাডেমি করেছি? কোথাও কামতাপুরী একাডেমি করেছি?
রাজবংশী কালচারাল একাডেমি করেছি ভাষা, রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি, উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি, গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। তাছাড়াও মনে রাখবেন 200 রাজবংশী স্কুল বাংলা কুচবিহারে আমি করে দিয়েছি। ছেলেমেয়েরা পড়বে। আগামী দিন আলিপুরদুয়ারেও আমরা বাজেটে বলেছি আমরা 107টি ভাষার স্কুল তৈরি করে দেবো।